বাংলাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব, সেই প্রস্তাব সংসদে পাঠাচ্ছে বিধানসভা। কেন্দ্র দরকারে শান্তি বাহিনী পাঠাক বাংলাদেশে। আর এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। সঙ্গে রয়েছে প্রতিনিধি দেবযানী। দেবযানী, দেখো, যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশ নিয়ে আবার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চাইছেন তিনি। প্রস্তাবে আর কি কি তুলে ধরলেন তিনি? দেখো, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের অবস্থান আরো একবার স্পষ্ট করলেন। তিনি যেটা জানিয়েছেন আজকের অধিবেশনে, যে বাংলাদেশে 10 দিন ধরে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত এবং এখনো পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের যে পদক্ষেপ করা উচিত সেই পদক্ষেপ তিনি তার চোখে পড়ছে না। তিনি যেটা বলেছেন, তিনি আজকে একটি প্রস্তাব দিয়েছেন অধিবেশনে, সেটা হচ্ছে যে কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কথা বলে বাংলাদেশে একটা শান্তি বাহিনী পাঠাক। তিনি যেটা বলেছেন কোট আনকোট, যে আমাদের প্রস্তাব কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। এবং তিনি কিন্তু মোদী প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতিও দাবি করেছেন। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ নিয়ে সংসদে প্রধানমন্ত্রী বিবৃতি দিয়ে অধিবেশন চলছে এবং যদি তার কোনো অসুবিধা থাকে তাহলে বিদেশমন্ত্রী বিবৃতি দিক। যদি প্রধানমন্ত্রী বিবৃতি দিতে না পারে তাহলে বিদেশমন্ত্রী বিবৃতি দিক। এবং তার দলের যে অবস্থান সেটা তিনি আরো একবার স্পষ্ট করেছেন। তিনি বলেছেন যে এ বিষয়ে যা সিদ্ধান্ত নেবে সেটা কেন্দ্রই নেবে, রাজ্যের কোনো এখতিয়ার নেই, রাজ্য সরকারের এখতিয়ার নেই, তার দল এ ব্যাপারে কোনো রকম নাক গলাবে না। যেটা কেন্দ্রীয় সরকার যা করবে, বাংলাদেশে যা সিদ্ধান্ত গ্রহণ করবে তাকেই তারা সমর্থন করবে। মুখ্যমন্ত্রী কিন্তু এর আগেও তার এই অবস্থান তিনি স্পষ্ট করেছিলেন। তবে মুখ্যমন্ত্রী আজকে যে প্রস্তাব দিয়েছেন, তার প্রস্তাব লিখিত আকারে সংসদে পাঠানো হচ্ছে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রস্তাব লিখিত আকারে পাঠাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর বাংলার মুখ্যমন্ত্রী তিনি যে প্রথম ইস্যুতে তুলেছেন সেটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ দৃষ্টি। দেবযানী, আরো একটা বিষয়, এর আগেও আমরা দেখেছি বাংলাদেশের ঘটনায় কেন্দ্রের সঙ্গে সহমত রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কেন্দ্রের কাছে এক প্রকার আবেদন বলা যেতেই পারে দেবযানী। একেবারেই তাই। দেখো, এর আগেও আমরা দেখেছি যে বাংলাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কখনোই কেন্দ্রের কোনো বিরোধিতা করেননি বা কেন্দ্রের সমালোচনা করেনি। তিনি প্রথম থেকেই বলছেন যে কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে যা পদক্ষেপ করবে রাজ্য সরকার সেটাকেই সমর্থন করবে। তার কারণ যেহেতু এটা একটা আন্তর্জাতিক বিষয় এবং পররাষ্ট্র নীতি মেনে তিনি কখনোই কেন্দ্রের কোনো কাজে বা কেন্দ্রের হস্তক্ষেপে তিনি কিন্তু কোনো রকম ইন্টারফেয়ার করবেন না। তবে বাংলাদেশ নিয়ে যে কেন্দ্রীয় সরকার চুপ করে রয়েছে তার একটা অভিযোগ মুখ্যমন্ত্রীর গলায়, সে অভিযোগের সুর শোনা যায়। তিনি যেটা বলেন আজকে, যে আমি গত 10 দিন ধরে দেখছি কেন্দ্রীয় সরকার চুপ করে রয়েছে, অথচ তাদের দল বলছে সব আটকে দেব। এবং মুখ্যমন্ত্রী আজকে এই প্রথম কিন্তু আমরা দেখলাম যে কেন্দ্রের বিরুদ্ধে খানিকটা কেন্দ্রের ভূমিকা নিয়ে খানিকটা অসন্তোষ প্রকাশ করলেন। তবে তিনি যে তার সরকার যে কেন্দ্রীয় সরকারের পাশে রয়েছে এই ইস্যুতে, সেটা কিন্তু তিনি আরো একবার স্পষ্ট করে দিয়েছেন। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। নজর রয়েছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে। বাংলাদেশ নিয়ে প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই প্রস্তাব সংসদে পাঠাচ্ছে বিধানসভা। কেন্দ্র দরকারে শান্তি বাহিনী পাঠাক বাংলাদেশে। সোমবার অধিবেশনে প্রস্তাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রস্তাব সংসদে লিখিত আকারে পাঠাচ্ছেন বিধানসভার অধ্যক্ষ নিজেই। বাংলাদেশ ইস্যুতে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপও চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।